সাবস্ক্রাইব করুন টেকনিক্স উইথ পৃথ্বীর চ্যানেলকে আর বেল আইকনকে প্রেস করুন লেটেস্ট টেক আপডেট সবথেকে আগে পাওয়ার জন্য। ফ্রেন্ড, আপনারা তো প্রসেসর অনেক রকম ইউজ করেন, কেউ ইউজ করেন কোয়ালকম, কেউ ইউজ করেন মিডিয়াটেক, কেউ বা অ্যাপেলের ফোন ইউজ করেন, কেউ বা হুয়াইয়ের মেট 10 ইউজ করতে পারেন, বা কেউ ইউজ করছেন স্যামসাংয়ের ফোন। তা আপনারা কি জানেন আপনার ফোনের মধ্যে কী ধরনের প্রসেসর আছে এবং কোন প্রসেসর সব থেকে বেস্ট এবং কী টেকনোলজি ইউজ করা হয়? তো ফ্রেন্ড, এই ভিডিওটা আপনি পুরোপুরি দেখতে থাকুন। আমি আজকে কথা বলবো প্রসেসর সম্পর্কে, কত ধরনের প্রসেসর হয়, কী টেকনোলজি ইউজ করে এবং কোন প্রসেসর সব থেকে বেস্ট। তো ফ্রেন্ড, আপনি দেখছেন টেকনিক্স উইথ পৃথ্বীশ, আমি পৃথ্বীশ। চলুন শুরু করি। তো ফ্রেন্ড, প্রথম যে কথাটা আপনাদের বলবো সেটা হচ্ছে পৃথিবীতে যে প্রসেসরগুলো তৈরি হয় তার 95% প্রসেসর আর্ম বলে একটা কোম্পানি আছে যে তাদের ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে দেয়, মানে যে ব্লুপ্রিন্ট তৈরি করে দেয়। যেরকম আপনার বাড়ির ব্লুপ্রিন্ট হয় সেরকম আর্ম কোম্পানি তার প্রসেসরের জন্য একটা ব্লুপ্রিন্ট তৈরি করে এবং এই ব্লুপ্রিন্টগুলো প্রতি সময় আপডেট হয়। যেমন আপনি দেখবেন অনেক প্রসেসর লেখা থাকে A53, অনেক প্রসেসর লেখা থাকে A72 বা A73। যত আপডেটেড আর্কিটেকচার পাওয়া যাবে বা যত আপডেটেড ব্লুপ্রিন্ট বা নকশা পাওয়া যাবে আর্মের তরফ থেকে, তত অ্যাডভান্স হবে প্রসেসর টেকনোলজিগুলো। আর্ম প্রায় 95% প্রসেসরকে তাদের নকশাগুলো বিক্রি করে বা লাইসেন্স দেয় বা ব্লুপ্রিন্টগুলোকে বিক্রি করে, এবং সমস্ত ম্যানুফ্যাকচারিং কোম্পানি, সেটা অ্যাপেল হোক, স্যামসাং হোক, হুয়াই হোক, কোয়ালকম হোক বা মিডিয়াটেক হোক বা এনভিডিয়া হোক বা স্পেকট্রাম হোক, সবাই কিন্তু এই আর্ম বেস প্রসেসর তৈরি করে। এবং এটা ছাড়া যে প্রসেসর ইউনিটগুলো আর্কিটেকচার আছে, যেরকম ইন্টেল কিছু আর্কিটেকচার তৈরি করে, AMD কিছু আর্কিটেকচার তৈরি করে, কিন্তু মোবাইল প্রসেসিং ইউনিটে কিন্তু সবাই ইউজ করে হচ্ছে আর্মের আর্কিটেকচার বা ব্লুপ্রিন্ট একটা প্রসেসর তৈরি করতে দরকার হয়। তো ফ্রেন্ড, এরপরে আমি কথা বলবো যে কী কী কোম্পানি আমরা নর্মালি দেখি। সেটা হচ্ছে কোয়ালকম, স্ন্যাপড্রাগন, মিডিয়াটেক, এই দুটো কোম্পানি আপনি দেখেন। প্রথম দুটো কোম্পানি সম্পর্কে একটু আমি বলতে চাই, কারণ এই দুটো কোম্পানি বিভিন্ন রেঞ্জের প্রসেসর তৈরি করে এবং সেই প্রসেসরগুলোর মাধ্যমে বা সেই সিপিইউগুলোর মাধ্যমে আপনি যে ম্যানুফ্যাকচারিং হার্ডওয়্যার ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলো আছে, যেমন স্যামসাং আছে বা যেমন আপনি বলতে পারেন শাওমি আছে, ওপো, ভিভো, এই ধরনের যে কোম্পানিগুলো আছে, তারা কিন্তু এদের কাছ থেকে প্রসেসর নেয় বা মানে তাদের তৈরি করা বা ডিজাইন করা প্রসেসর ইউজ করে তাদের ফোনে এবং তাদের ফোনটাকে বা স্মার্টফোনকে বানায়। স্ন্যাপড্রাগন এবং মিডিয়াটেকের ক্ষেত্রে বলতে পারি এরা দুজনেই রিসার্চ ডেভেলপমেন্টে সমানতালে এগিয়ে যাচ্ছে। স্ন্যাপড্রাগন, কোয়ালকম স্ন্যাপড্রাগন US বেসড একটা কোম্পানি এবং এদের লেটেস্ট প্রসেসর হচ্ছে 835, যেটা 10 ন্যানোমিটার টেকনোলজিতে ইউজ করা হয়েছে। 10 ন্যানোমিটার কী যদি বলতে চাই, ন্যানোমিটার মানে ট্রানজিস্টার সাইজ, যত সাইজ ছোট হবে প্রসেসর ছোট হবে এবং প্রসেসর পাওয়ার এফিসিয়েন্সি বাড়বে, মানে ছোট প্রসেসর ফাস্ট কাজ করবে। এবং দুটো প্রসেসরই কিন্তু কোয়ালকম যেখানে অক্টাকোর প্রসেসর বানিয়ে ফেলেছে, মানে 8টা কোর রয়েছে একটা প্রসেসরের মধ্যে, ঠিক সেরকমভাবেই মিডিয়াটেক বানিয়ে ফেলেছে ডেকাকোর প্রসেসর বা 10 কোর প্রসেসর। দুটোই ইউজ করছে 10 ন্যানোমিটার টেকনোলজি। ছোটো প্রসেসর হবে এবং এর ক্লক স্পিড ডিফারেন্ট হবে, মানে কত তাড়াতাড়ি কাজ করতে পারবে। এগুলো ছাড়া অন্যান্য যে কোম্পানি সম্পর্কে বলবো, আরও যে কোম্পানি প্রসেসর তৈরি করে বা ডেভেলপমেন্ট করে, তার মধ্যে আছে স্যামসাং তৈরি করে এক্সোনোস প্রসেসর, যেটা এক্সোনোসের লেটেস্ট প্রসেসর আপনি পাচ্ছেন সেটা হচ্ছে এক্সোনোসের যে লেটেস্ট প্রসেসরটা আপনি পাচ্ছেন তার নাম হচ্ছে 8895। প্রায় 2010 সাল থেকে স্যামসাংয়ের ডেভেলপমেন্টগুলো করছে এবং তাদের নিজস্ব স্মার্টফোনে এইগুলো ইউজ করছে এবং ট্যাবে ইউজ করছে। কিছু প্রসেসর তারা এক্সপোর্ট করে অন্যান্য কোম্পানির জন্য। তো এখানেও 10 ন্যানোমিটার টেকনোলজি আপনি পাবেন, যেটা S8 প্লাস এবং S8 নোটে পাবেন। এটা ছাড়া আসছে নেক্সট কোম্পানি, যার নাম হচ্ছে হুয়াই, যে ইউজ করে কিরেন প্রসেসর। কিরেন প্রসেসর হচ্ছে তাদের নিজস্ব একটা ইনহাউস প্রসেসর, যে প্রসেসরে আপনি পাবেন 10 ন্যানোমিটার টেকনোলজি এবং সেই টেকনোলজির সঙ্গে তারা নিজস্ব প্রসেসরে কিন্তু এটা ইউজ করে এবং সেখানেও কিন্তু অক্টাকোর প্রসেসর আমরা দেখতে পাই। তো এরপরে আমি আসবো অ্যাপেল সম্পর্কে। অ্যাপেল নিজের প্রসেসর নিজেই তৈরি করে, মানে তার যে স্মার্ট ডিভাইসগুলো আছে, iDevice বা অ্যাপেল টিভি বা স্মার্ট ওয়াচ, সমস্ত প্রসেসর কিন্তু অ্যাপেল নিজে তৈরি করে। এবং এখানে দেখা যায় যে তার লেটেস্ট প্রসেসর হচ্ছে A11 বায়োনিক চিপ, যেটা ইউজ করা হচ্ছে iPhone 8, 8 প্লাস, iPhone 10 বা iPhone X এ। তো এবং এরাও ইউজ করছে 10 ন্যানোমিটার টেকনোলজি। এবার আমি যদি বলতে চাই যে এর মধ্যে সবথেকে বেস্ট টেকনোলজি কার, দেখুন এখন যে টেকনোলজি ট্রেন্ড চলছে সেটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি। মানে আপনার প্রসেসরের মাথায় একটু বুদ্ধি থাকবে, মানে আপনি কমেন্ট দেওয়ার পরে কাজ করবে না, ও নিজে থেকেই ভেবে কিছু কাজ করতে পারবে। যেমন ধরুন আপনি কোনো ফটো তুলছেন, ফটো দেখেই বুঝতে পারবে হ্যাঁ এটা আপনার ফটো, বা যেখানে আপনি বলবেন যে অ্যাপেলের ফেস আইডি এটা ইউজ করা হয়েছে, আপনার ফেস দেখে বুঝতে পারবে আপনারই ফেস এবং ফেস আনলক হবে। বা হুয়াই মেট 10 প্রোতে এটা ইউজ করা হয়েছে যে আপনি কোনো ছবি তুলছেন, তো ছবি দেখে বুঝতে পারবে কিসের ছবি, সেই ওয়াইজ সে কালার
কন্ট্রাস্ট বা শাটার স্পিড বা আইএসও লেভেল ঠিক করবে। এবং এটা ছাড়া আরও অনেক অ্যাডভান্স লেভেল আসছে। তো এখানে বায়োনিক বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে কিন্তু ইউজ করা হচ্ছে 2টো জিবি, এটাকে বলা হচ্ছে নিউরাল ইঞ্জিন, যেটা অ্যাপেল এবং হুয়াই কিন্তু এগিয়ে গেছে। অন্যান্য কোম্পানি চেষ্টা করছে সেগুলো ডেভেলপ করা, হয়তো কোয়ালকম বা মিডিয়াটেক বা স্যামসাংও এটা চেষ্টা করছে, খুব তাড়াতাড়ি আমরা দেখতে পাবো তাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে কাজে লাগানোর জন্য। এবং আরেকটা জিনিস বলে রাখি, দেখুন এখানে আজকে শুধু সিপিইউ নিয়ে কথা বললাম, এখানে জিপিইউ নিয়ে কোনো কথা বললাম না, কারণ এর বিভিন্ন কোম্পানি বিভিন্ন জিপিইউ ইউজ করে, কারণ এরা নিজেরা কিন্তু বেশিরভাগ কোম্পানি জিপিইউ তৈরি করে না বা গ্রাফিক্স প্রসেসিং ইউনিট তৈরি করে না। সেটা নিয়ে অন্য একদিন একটা ভিডিওতে কথা বলা যাবে, জিপিইউ কী কোম্পানি ইউজ করছে এবং কোনটা বেটার। তো এবার যদি আমাকে জিজ্ঞাসা করেন কোম্পানির কোন প্রসেসর সবথেকে বেটার, দেখুন এখনও পর্যন্ত যদি আপনি পুরো রিসার্চ করেন বা আরও অনেক টেকনিক্যাল স্পেসিফিকেশান দেখেন, চিপ সাইজ দেখেন, তাহলে এগিয়ে থাকবে অ্যাপেল, কারণ তাদের সিলিকন সাইজটা অনেক বড় এবং তাদের নিউরাল ইঞ্জিন অনেক অ্যাডভান্স এবং প্রাইসও অনেক বেশি। এবং তারপরে যদি আপনি দেখেন যে আরেকটা প্রসেসরের নাম, সেটা হচ্ছে কিরেন প্রসেসরও কিন্তু অনেক আপডেট প্রসেসর, প্রায় অ্যাপেলের কাছাকাছি বলতে পারেন। এবং অন্যান্য প্রসেসরের মধ্যে আপনি বলতে পারেন যে কোয়ালকম স্ন্যাপড্রাগন, তারা খুব রিসার্চ ডেভেলপমেন্ট বেশি করে এবং দেখবেন ম্যাক্সিমাম ফ্ল্যাগশিপ ফোন, যেটা নোকিয়া হোক বা সেটা স্যামসাং হোক, স্যামসাংয়ের কিছু ফোনেও আছে, এবং সেটা শাওমি হোক বা সেটা আপনি বলতে পারেন যে ভিভোর কোনো ফোন হোক যেটা অ্যাডভান্স লেভেলে, সেখানে কিন্তু ইউজ করছে আপনার কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসর। এবং আপনি যদি মিডিয়াটেক প্রসেসর দেখেন, এবং কোয়ালকমের আমি বলতে বিভিন্ন রকম প্রসেসর আছে, যে কোনো মিড রেঞ্জের প্রসেসর আছে, লো রেঞ্জের প্রসেসর আছে, যেমন 400 সিরিজ, 600 সিরিজ, 800 সিরিজ। ঠিক সেরকমই মিডিয়াটেকের প্রসেসর 10 কোর প্রসেসর, যেটাও খুব হাই এন্ড মানে ফোনে ইউজ করা, সেখানে ওপো, ভিভো বা কিছু মিড রেঞ্জের ফোন। তো এটা ছাড়া আপনি দেখবেন যে কোয়ালকম স্ন্যাপড্রাগনের সঙ্গে মিডিয়াটেকে যদি কম্পেয়ার করেন, তাহলে মিডিয়াটেক তার নিজের মতো কাজ করছে, নিজের ডিভাইস ইমপ্লিমেন্ট করছে। 10 কোর প্রসেসর ওদের জন্য মিডিয়াটেক ফার্স্ট 10 কোর প্রসেসর নিয়ে এসেছিল, বা এখনও আছে যেটা আপনার হেলিও X30 যে প্রসেসরটার নাম, হেলিও এদের একটা প্রোডাক্টের নাম, আলাদা কোনো প্রসেসর নয়। তো ফ্রেন্ড, এটা ছাড়া স্যামসাং নিয়ে বলবো, স্যামসাং ম্যাক্সিমাম প্রসেসর ইউজ করে তার নিজস্ব কোম্পানি মানে নিজস্ব ব্র্যান্ডের জন্য, এবং 10 ন্যানোমিটার টেকনোলজি ইউজ করছে, অক্টাকোর প্রসেসর ইউজ করছে। স্যামসাং এখন ডেভেলপমেন্ট করছে 8 ন্যানোমিটার এবং 7 ন্যানোমিটার টেকনোলজির জন্য। বেশিরভাগ কোম্পানি চেষ্টা করছে আরও চিপ সাইজটাকে ছোট করে, এবং একটা চিপের মধ্যে এসওসি, সকেট অন চিপ মানে একটা চিপের মধ্যে আপনার গ্রাফিক্স থেকে র্যাম, সিপিইউ, সমস্ত সেন্সর, নিউরাল ইঞ্জিন একসঙ্গে অ্যাটাচ করে প্রসেসর সাইজ কমানো এবং পাওয়ার এফিসিয়েন্সি বাড়ানো এবং পারফরমেন্সকে ট্রিপল বা ডাবল করে দেওয়া। তো ফ্রেন্ড, এটাই ছিল একটা নর্মাল আপডেট আপনাদের জন্য, যে কী প্রসেসর আছে এবং কীভাবে এটা কাজ করে। তো আশা করি ভিডিওটা আপনার ভালো লেগেছে। কোনো মতামত থাকলে কমেন্ট করে আমাকে জানান যে আপনি কী ধরনের আরও ভিডিও দেখতে চান এরকম টাইপের। আর এখন এই চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন, সাবস্ক্রাইব করুন, অ্যান্ড সাবস্ক্রাইবের সঙ্গে সঙ্গে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না, কারণ আমি আপনার জন্য নিয়ে আসি প্রতিদিন একটা করে নতুন ভিডিও, নতুন টেক আপডেট। তো ফ্রেন্ড, আপনারা দেখছিলেন টেকনিক্স উইথ পৃথ্বী, আমার সঙ্গে দেখা হবে নতুন একটা ভিডিওতে আবার নতুনভাবে। আজকে এই পর্যন্ত, অ্যান্ড টেক কেয়ার।